আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আমি এই ক্লাসটা সাজিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। 1 নম্বর বলছে যে 3 নং কক্ষপথের কৌণিক ভরবেগ কত। একটা 3 নং কক্ষপথে একটা ইলেকট্রন ঘুরছে, তার কৌণিক ভরবেগ কত হবে। তাহলে 1 নম্বরের অ্যান্সার হচ্ছে mvr = nh/2π, তাই না? আমরা জানি n হচ্ছে কক্ষপথ নাম্বার, এখানে বলে দিয়েছে যে 3 নং কক্ষপথ। এইচ এর মান জানি 6.626 × -34 ডিভাইডেড বাই 2 × 3.1416। এটাই হবে হচ্ছে 3 নং কক্ষপথে একটা ইলেকট্রনের কৌণিক ভর। ক্যালকুলেটর কাছে নেই, এই জন্য অ্যান্সারটা দিতে পারলাম না, অ্যান্সারটা নিজেরা করে নিই। 2 দাগের সমাধান চলে যায়। বলছে যে 4 নং কক্ষপথের উপশক্তি স্তর নির্ণয় করো, অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 4 নং কক্ষপথের উপশক্তি স্তর, অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। 4 নং কক্ষপথের, যদি 4 নং কক্ষপথ বলে তাহলে কক্ষপথ হচ্ছে 4, এন এর মান হচ্ছে 4। আমরা জানি কক্ষপথ দিয়ে উপকক্ষপথ নির্ণয় করা যায়, যেটা হচ্ছে এল এর মান। এল এর মান হয় 0 থেকে n-1 পর্যন্ত, 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি 4 নং কক্ষপথে, তো n এর মান 4, তার মানে l এর মান 0 থেকে 3 পর্যন্ত হবে। তাহলে 0 1 2 3। আর l এর মান যদি 0 হয় তাহলে সেটা s উপশক্তি স্তর, 1 হলে p উপশক্তি স্তর, 2 হলে d উপশক্তি স্তর, 3 হলে f উপশক্তি স্তর। তাহলে আলটিমেটলি শক্তি স্তর হচ্ছে 4 নম্বর। তার মধ্যে 4টা উপশক্তি স্তর আছে, s p d f। ঠিক আছে, এখন বলছে অরবিটাল সংখ্যা কত হবে। তাহলে এবার আমরা লিখব অরবিটাল সংখ্যা। এটা উপশক্তি স্তর, হেডলাইন দিলাম উপশক্তি স্তর। তাহলে উপশক্তি স্তর 4টি, s p d f। আর শক্তি স্তর তো 4 নম্বর শক্তি স্তর। এবার দেবো হচ্ছে অরবিটাল, অরবিটাল সংখ্যা। অরবিটাল সংখ্যার জন্য তোমাদের বইতে একটা সূত্র দেওয়া আছে, 2l + 1। এটা মাথায় রাখবা। অরবিটাল সংখ্যা হচ্ছে 2l + 1। শক্তি স্তরের মধ্যে উপশক্তি স্তর থাকে, প্রতিটি উপশক্তি স্তরের মধ্যে অরবিটাল থাকে। তাহলে এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা কত হবে বলো। এস উপশক্তি স্তরের জন্য এল এর মান 0, তাহলে যদি আমি 2l + 1 বসাই, তাহলে 2 × 0 + 1, তার মানে আলটিমেটলি আসছে 1। তাহলে এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যার মান হচ্ছে 1। এবার আসি পি। পি উপশক্তি স্তরে অরবিটাল কয়টি? আচ্ছা, পি এর জন্য এল এর মান 1, তাহলে আমাদের 2l + 1 সূত্র, তাহলে 2 × 1 + 1, তাহলে আলটিমেটলি হচ্ছে 3টি। তাহলে পি এর জন্য অরবিটাল সংখ্যা হচ্ছে 3। ঠিক আছে, কীভাবে? ডি এর জন্য হচ্ছে 5, এফ এর জন্য হচ্ছে 7। তাহলে মোট অরবিটাল হচ্ছে 7 + 5 12, আর 3 15, আর 1 16, 16টি অরবিটাল। ক্লিয়ার? তাহলে শক্তি স্তর 4, সেখানে 4টা উপশক্তি স্তর আছে, এস পি ডি এফ। সেই উপশক্তি স্তরের মধ্যে কিছু অরবিটাল আছে, যেমন এস এ 1টি, পিতে 3টি, ডিতে 5টি, এফ এ 7টি। তাহলে 4 নম্বর শক্তি স্তরে অরবিটাল আছে 16টি। ওকে, এবার যদি বলে ইলেকট্রন সংখ্যা, সবাই মনে রাখবা ইলেকট্রন সংখ্যা নির্ণয়। উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকে সেটা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 2l + 1, 2 × 2l + 1। তাহলে বলো উপশক্তি স্তরে এল এর মান, এস উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন থাকবে দেখবো। এল এর মান 0, তাহলে এল এর মান যদি 0 দিই, তাহলে 2 × 0 + 1 মানে 2, মানে এখান থেকে আসবে এই যে 2 × 0 + 1, সরি 2 না, এটা হবে 1। তাহলে আলটিমেটলি 1 এর সাথে 2 গুণ করলে 2, তার মানে এস উপশক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। এবার আসি পি উপশক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে দেখি। পিতে এল এর মান কত? 1, তাহলে 2 × 2l + 1, হিসাব করে দেখো, 2 × 1 + 1 গুণ 2, তাহলে এটা হবে হচ্ছে 6, কারণ 3 3 × 6। তাহলে পি অরবিটালে ইলেকট্রন আছে হচ্ছে 6টি। পি উপশক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। এবার আসি ডি 5। ডিতে এল এর মান হচ্ছে 2, ডিতে এল এর মান কয়টো? 2, তাহলে 2 × 12 + 1 যদি দিই, তাহলে এটা হবে হচ্ছে 10। এবার আসি এফ। এফে এল এর মান হচ্ছে 3, তাহলে তুমি যদি 2 × 12 + এল এর মান 3 বসাও, তাহলে এটা হবে হচ্ছে 14।
তার মানে আলটিমেট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 32টি। তাহলে এই যে 12+1 এটা হচ্ছে অরবিটাল সংখ্যা, উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা, আর 2 × 12+1 সেটা হচ্ছে উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তাহলে যদি তোমার আসে 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তর অরবিটাল ও ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো, তুমি ডিরেক্ট এরকম সুন্দর করে ধাপে ধাপে বের করতে পারবা এবং সাইডে করবা। হ্যাঁ, পালে এরকম সুন্দর করে শক দিবা যে এইটা একটা, দেন পি আর একটা, দেন ডি আর একটা, এভাবে ছক দিয়ে দেখাবা, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এরকম ছক দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে 12+1 হচ্ছে অরবিটাল সংখ্যা উপশক্তি স্তরে, নট শক্তি স্তরে। এই এল তো মানে উপশক্তি স্তর, আর 2 × 12+1 উপশক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা। তাহলে আমি বলি 4 নং শক্তি স্তরে উপশক্তি স্তরে 4টা sp_df, অরবিটাল আছে 16টা এবং ইলেকট্রন আছে 32টা। তাহলে আশা করি 2 দাগ তোমরা বুঝতে পেরেছো। 3 দাগে আসি। 3 দাগে কি বলছে? ইলেকট্রন চতুর্থ কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে আসার সময় তরঙ্গ দৈর্ঘ্য 450 ন্যানোমিটার হলে শক্তি কত? খেয়াল করো। 3 নম্বর আমরা জানি ডেল্টা ই সমান hc/λ। বোরের 3 নম্বর আমরা লেখাইছিলাম যে আমরা জানি ইলেকট্রন শক্তি শোষণ করে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, আবার শক্তি বিকিরণ করে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে। এই যে শক্তির পরিমাণ কত হবে সেটা নির্ণয় সূত্র কি? hc/λ। সি হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, আর আমরা জানি এইচ এর মান 6.626 × 10⁻34। ওকে, এখন ল্যামডার মান দেওয়া আছে 450 ন্যানোমিটার। এই যে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, কোশ্চেন পড়ো দেখো, এই যে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে সি এর মান মিটারে নিচ্ছি, এইচ এর মান সেটা জুলে নিচ্ছি, মানে এসআই এককে, আন্তর্জাতিক একক নিচ্ছি। এটা তো ন্যানোমিটারে আসছে, তাহলে এটাকে মিটার নিতে হবে। সবসময় মনে রাখবা 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। ক্লিয়ার? তাহলে 450 ন্যানোমিটারকে মিটারে নিতে হবে, মানে ছোট থেকে বড়তে যেতে হবে। তাহলে আলটিমেটলি লিখবো 450 × 10⁻⁹ মিটার। মিটারে কনভার্ট করলাম। তাহলে এখন আমি মান বসাই। এইচ এর মান হচ্ছে 6.626 10⁻34, সি এর মান 3 × 10⁸ বসালাম, ডিভাইডেড বাই ল্যামডার মান 450 × 10⁻⁹। তাহলে কেন শুধু 450 ব্যবহার করলাম না? ক্লিয়ার? কারণ আমি এইচ এর মান, সি এর মান আন্তর্জাতিক একক ইউজ করছি, MKS পদ্ধতি, মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতিতে ব্যবহার করছি। তাহলে তো আমার সবগুলোকে মিটারে নেওয়া লাগবে। এই জন্য এই দেখো ওপরে আলোর বেগ মিটারে আছে, এই জন্য 450 ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করলাম। ঠিক আছে? আমরা তাহলে কি বললাম? 1 মিটার সমান 10⁹ ন্যানোমিটার। তাহলে 1 ন্যানোমিটার সমান 10⁻⁹ মিটার। তাহলে 450 ন্যানোমিটার সমান 450 × 10⁻⁹ মিটার। তাহলে এই হলো আমাদের 3 নম্বর সূত্রের ম্যাথ এবং তার অ্যান্সার। এখানে একটা অ্যান্সার বের হবে, যেহেতু আমার একক কী হবে? শক্তির একক জুল, একক হবে জুল।